ভারতের ত্রিপুরা রাজ্যের সঙ্গে আমদানি ও রপ্তানির অন্যতম মাধ্যম মৌলভীবাজারের কুলাউড়া চাতলা শুল্ক স্টেশন। দেশ স্বাধীনতার আগে থেকেই ভারতের কৈলা শহর থেকে সব ধরনের পণ্য আমদানি রপ্তানি হয়ে আসছে। সেই সময় শমশেরনগর থেকে চাতলা শুল্ক স্টেশনে যাওয়া আসার সড়কপথটি ছিল মাটির তৈরি। ২০১৮ সালে প্রায় ১৪ কিলোমিটার পাকা সড়ক নির্মাণ করা হয়। তবে সড়কটি সরু ও ১০টি পাহাড়ি বাঁক থাকায় ঝুঁকিপূর্ণভাবে চলছে যানবাহন। আঁকাবাঁকা যে রাস্তাগুলো আছে এগুলোর সামনে হয়তো গ্লাস বা কোনো সিস্টেমের কোনো প্রতীক দিয়ে যদি এই জিনিসটা সুন্দরভাবে সংরক্ষণ করা হয় তাহলে আমরা অনেক উপকৃত হব। প্রতিদিন না হইলে একটা মোটরসাইকেল বা তো একটা ট্রাক গাড়ি প্রতিদিন ওটা স্কিডে নয়। স্থানীয়দের অভিযোগ, চাতলা শুল্ক স্টেশনে যাওয়ার পথে শমশেরনগর বাজারে প্রায় ৬ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে রয়েছে অবৈধ দখলে, যা তৈরি করছে তীব্র যানজট। আশপাশে এবং ৫টা পয়েন্টের মধ্যে বেশিরভাগ অবৈধ স্থাপনা তৈরি করিয়া এবং বাজারটারে সংকুচিত করা হয়েছে, রাস্তারে সংকুচিত করা হয়েছে। দুইটা গাড়ি যদি ঢুকে, দুইটা ট্রাক ঢুকলে কমসে কম ১ থেকে ২ ঘন্টা রাস্তাটা জামজট থাকে। ৬ নম্বর লাইন বন্ধ যে রাস্তা আছে, বাইপাস রাস্তা, এই রাস্তাটা চালু করা যাতে বড় গাড়িগুলো যদি সেদিকে চলে যায় তাহলে শমশেরনগর বাজার অনেকাংশে যানজট লাঘব বলে আমি মনে করি। সড়ক প্রশস্তকরণে ব্যবসায়ীদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান সড়ক ও জনপথ বিভাগ। আমদানি রপ্তানির এটা কিন্তু বড় বড় গাড়ি যায়, সরকারের সুদৃষ্টি থাকা উচিত। যেহেতু এখানে আমরা এক্সপোর্ট হইতেছে, ইম্পোর্টও হইতেছে যদিও কম। সড়কটা মধ্যমেয়াদে বাস্তবায়নে আমাদের হাইওয়ে মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফিজিবিলিটি স্টাডি শেষ হলে আমরা বলতে পারবো যে কবে নাগাদ এটা বাস্তবায়ন কার্যক্রম হাতে নেওয়া হবে। শমশেরনগর বাজার থেকে চাতলা শুল্ক স্টেশন পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার সড়কে দুর্ভোগ পোহাতে হয় যানবাহন চালক ও স্থানীয়দের। সময় সংবাদ, মৌলভীবাজার।